হ্যালো ফ্রেন্ডস, আমি রাখি। আমার রান্নাঘরে রান্নাতে আপনাদেরকে সকলকেই স্বাগত জানাই। আজ রান্না করা হয়েছে ইলিশ ভাপা। বাঙালির অত্যন্ত প্রিয় একটি মাছ ইলিশ, এবং তার থেকে তৈরি সমস্ত পদই কিন্তু অত্যন্ত প্রিয়। খুব কম মানুষই আছেন যারা ইলিশ অপছন্দ করেন। আর এই ইলিশ ভাপা আমি কিভাবে রান্না করেছি সেটিই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে 4 টুকরো রিং পিস নিয়েছি, আর তার মধ্যে পরিমাণ মতো হলুদ আর সামান্য নুন দিয়ে ইলিশের পিসগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে মেখে নেব। নুন হলুদটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটাকে 6-7 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই ইলিশ ভাপার জন্য একটা মশলা তৈরি করে নেব, আর তার মধ্যে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে, 2টো কাঁচা লঙ্কা আর অল্প সামান্য নুন দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি শিলনোড়াতে বেটে নেব। মশলাটা আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি খুব ভালোভাবে খুব স্মুথ করে পেস্ট করে নিয়েছি। এবার একটা টিফিন কৌটোর মধ্যে এই মশলাটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। যেহেতু আমি এই কৌটোটার মধ্যে ভাপে বসাবো, তার মধ্যেই আমি কিন্তু একেবারেই মশলাটা ছেঁকে নিচ্ছি। এইভাবে সর্ষের পেস্টটাকে ভালো করে ছেঁকে নিলে পেট গরমের সমস্যাটা অনেকাংশেই কমে যায়। তাই সবসময় চেষ্টা করবেন সর্ষের পেস্ট একটু ছেঁকে ব্যবহার করার। সর্ষে বাটাটা খুব ভালো করে ছেঁকে দিয়েছি। এবার এর মধ্যে দেব 1 চামচ পরিমাণ নারকেল বাটা, অল্প হলুদ গুঁড়ো, কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ টক দই এবং নুন মিষ্টিটা পরিমাণ মতো। নুন আমি যেহেতু আগে দুবার ব্যবহার করেছি অল্প করে, তাই এখানে আমি অল্প সামান্যই ব্যবহার করছি। আর দিচ্ছি কয়েক দানা চিনি। চিনি যদি কারো দিতে অপছন্দ হয় তাহলে চিনি দেবেন না। এখন দেব 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা দেওয়ার পর সমস্ত মিশ্রণটাকেই একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই মশলাটাকে খুব ভালোভাবে মেশাতে হবে। যেহেতু অনেকগুলোই উপকরণই এর মধ্যে দেওয়া হয়েছে, তাই সবগুলোকেই খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাটা আমার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে একটা একটা করে মাছ এপিঠ আর ওপিঠ মশলাটা লাগিয়ে সাজিয়ে নেব। আর ওপর থেকে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ঝালটা অতি অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। মাছটাকে খুব ভালোভাবে সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই ঢাকনাটা বন্ধ করে দেব। অপরদিকে কড়াইয়ে জল গরম বসিয়ে দিয়েছি। এখন এই জলের মধ্যে কৌটোটাকে ভালো করে বসিয়ে দেব, আর ওপর থেকে একটা ভারী ঢাকনা চাপা দিয়ে এটাকে প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত ভাপে রান্না করব। এখন মোটামুটি 20 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে কৌটোটাকে তুলে নেব।
কৌটোটা এখনই আমি ঢাকনাটা খুলছি না, মোটামুটি 5-7 মিনিট পর ঢাকনাটা খুলব। অনেকটা টাইম হয়ে গেছে, এবার ঢাকনাটাকে হাত দিয়ে খোলা যাচ্ছে। এবার ঢাকনাটা খুলে আমি আপনাদের দেখাচ্ছি কীরকম রান্নাটা হয়েছে। ঢাকনা খোলার সাথে সাথেই ভাপা ইলিশের গন্ধ যেন খিদেটা একটু বেশিই বাড়িয়ে দিচ্ছে। এবার একটা সার্ভিং বলে তুলে নিচ্ছি। আজকের এই ভাপা ইলিশ ভাতের সাথে পরিবেশন হওয়ার জন্য একেবারে রেডি। আজকের ইলিশ ভাপা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন। তাহলে এরকম নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। ধন্যবাদ।